আজ প্রধানমন্ত্রীর সঙ্গে দ্বিতীয় দফায় সংলাপ ঐক্যফ্রন্টের আলোচনায় সমাধান না হলে আন্দোলনের ঘোষণা। কথাবার্তায় মনে হচ্ছে তারা হতাশ, মন্তব্য ওবায়দুল কাদেরের। গণতন্ত্রের ধারাবাহিকতা রক্ষায় কার্যকর ব্যবস্থা নেওয়া হবে। দুটি জোটের সঙ্গে সংলাপে প্রধানমন্ত্রী। দাবি না মানলে নির্বাচন বর্জনের হুমকি বাম জোটের। প্রধানমন্ত্রীর নির্দেশের পর 4 টেকনোক্র্যাট মন্ত্রীর পদত্যাগ। রাষ্ট্রপতির স্বাক্ষরের পরই দ্রুত প্রজ্ঞাপন, জানালেন মন্ত্রিপরিষদ সচিব। নির্বাচনের সময় চট্টগ্রামে সংঘাত রোধে সন্ত্রাসী ও অস্ত্রধারীদের তালিকা তৈরি। গ্রেফতারে দ্রুত অভিযান শুরু হবে, জানালো পুলিশ। এবং আজ ঘটনাবহুল 7ই নভেম্বর ভিন্ন ভিন্ন আঙ্গিকে পালন করছে রাজনৈতিক দলগুলো। মুক্তিযোদ্ধা হত্যাকারীদের বিচার দাবি স্বজনদের। দেখছিলেন শিরোনাম। বাংলার সময় সঙ্গে আছে আমি ইমদাদুল হক। সংলাপে রাজনৈতিক সমস্যার সমাধান না হলে আন্দোলনের মাধ্যমে দাবি আদায়ের ঘোষণা দিয়েছে জাতীয় ঐক্যফ্রন্ট। দাবি না মানলে বিভাগীয় শহর অভিমুখে রোড মার্চ সহ সমাবেশের ঘোষণা দেন জোটের নেতারা। গতকাল সোহরাওয়ার্দী উদ্যানে সমাবেশের মধ্য দিয়ে রাজধানীতে প্রথম জনসভা করল ঐক্যফ্রন্ট। নির্বাচন একতরফা হলে জনগণ তা মেনে নেবে না বলে হুঁশিয়ারি দেয়া হয় জনসভা মঞ্চ থেকে। বাংলার সময় শীর্ষ সংবাদ জানিয়ে দিচ্ছে আরেকবার। আলোচনায় সমাধান না হলে আন্দোলনের ঘোষণা ঐক্যফ্রন্টের। আজ দ্বিতীয় দফায় সংলাপে বসছে বিরোধী জোট। কথাবার্তায় মনে হচ্ছে তারা হতাশ, মন্তব্য ওবায়দুল কাদেরের। গণতন্ত্রের ধারাবাহিকতা রক্ষায় কার্যকর ব্যবস্থা নেওয়া হবে। দুটি জোটের সঙ্গে সংলাপে প্রধানমন্ত্রী। দাবি না মানলে নির্বাচন বর্জনের হুঁশিয়ারি বাম জোটের। প্রধানমন্ত্রীর নির্দেশের পর 4 টেকনোক্র্যাট মন্ত্রীর পদত্যাগ। রাষ্ট্রপতির স্বাক্ষরের পরই দ্রুত প্রজ্ঞাপন, জানালেন মন্ত্রিপরিষদ সচিব। নির্বাচনের সময় চট্টগ্রামে সংঘাত রোধে সন্ত্রাসী ও অস্ত্রধারীদের তালিকা তৈরি। গ্রেফতারে দ্রুত অভিযান শুরু হবে, জানালো পুলিশ। এবং আজ ঘটনাবহুল 7ই নভেম্বর ভিন্ন ভিন্ন আঙ্গিকে পালন করছে রাজনৈতিক দলগুলো। মুক্তিযোদ্ধা হত্যাকারীদের বিচার দাবি স্বজনদের। এই ছিল বাংলার সময়। যে কোনো খবর পেতে ভিজিট করুন সময়.tv। আপনার মোবাইলে সময় সংবাদ দেখতে ও সব খবর পেতে ডাউনলোড করুন সময় অ্যাপ। সঙ্গে থাকুন সময়।